এটা তো ইসরায়েলের সাথে যুদ্ধ নয়, আমেরিকারই শক্তি, তাদেরই টেকনোলজি, তাদেরই ওয়েপন্স, তাদের সব কিছু তাদের। সুতরাং এত বড় একটা শক্তির সাথে যুদ্ধ, 6 মাসের মতো যুদ্ধ হয়ে গেল, কিন্তু এই এতটুকু গাজা, এই অংশটুকু জয় করতে পারে নাই। তার কারণ কি? এদের আল্লাহ শক্তি দিক, যারা রেজিস্ট করুক, এবং আমরা তাদের সাথে আছি। 47-এ তখন লোকসংখ্যা ছিল, যে টোটাল লোকসংখ্যার 3% ছিল ইহুদিরা। সেই 3%কে এরা বলল যে আমরা দুটো রাষ্ট্র করে দেব, ইসরায়েল একটা হবে আর একটা হবে প্যালেস্টাইন। তো এটাকে 3% লোকের জন্য ওরা দিল 55% জায়গা দিয়ে দিল, আর যারা এই 90% ছিল যারা ফিলিস্তিন, তাদেরকে বললো তোমরা 45% জায়গা পাবে। তো এটাও মানল না তারা, এটাও মানল না। কিন্তু ওদের বিচার আপনি দেখেন কিভাবে করলো। এরপরে 48 এরা দেখলো যে তাদেরকে স্বাধীনতা দিচ্ছে না, তখন তাদেরই কি যেন একটা অ্যাম্বাসেডারকে মেরে ফেললো। হ্যাঁ, মেরে ফেললো। এবং তারা এই ফিলিস্তিনদের উপরে প্রায় যুদ্ধ ঘোষণাই করে ফেললো। এবং 48-এ তারা নিজের স্বাধীনতা ঘোষণা করলো। এবং ইতিমধ্যে ওই আপনারা জানেন, দ্বিতীয় মহাযুদ্ধে তো হলোকস্টের দোহাই দিয়ে আমেরিকা তাদের ব্রিফটা নিল যে এখন থেকে আমি তোমাদের গার্জিয়ান। এবং ট্রুম্যান ওরা যখন স্বাধীনতা ঘোষণা করলো, তার 11 মিনিটের মধ্যে এটার রিকগনিশন দিয়ে দিল যে আমরা এটাকে স্বীকৃতি দিলাম। তারপর থেকে ওই যেটা ওদের সৃষ্টি করা যে বা রূপিত যে বৃক্ষটা, এটার দায়িত্ব নিয়ে গেল আমেরিকা। যে এরপরে এদেরই সাহায্যে এবং সহায়তায় এখন তারা পরাশক্তি হয়ে গেল। এখন 47-এ যে যুদ্ধটা হলো আরবদের মধ্যে, এই যুদ্ধে আপনার প্রায় 7 লক্ষ লোক আপনার উদ্বাস্তু হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় যে রিফিউজি প্রবলেম এটা হচ্ছে প্যালেস্টাইনে, এটা ঘটে গেল 48-এ। এবং এরা এই 7 লক্ষ লোক বিভিন্ন দেশে আশ্রয় নিল, এবং এরা হচ্ছে স্টেটলেস রিফিউজি। এবং এদেরকে আরবরাও সেইভাবে গ্রহণ করলো না। দুর্ভাগ্যের বিষয়, ওদের তো নাগরিকত্ব দিতে পারতো, তাদের সাথে মিশে যেতে পারতো, তো তাদেরকে আলাদা ক্যাম্প করে একটা এরিয়াতে ডিমার্কেট করে ওখানে রাখলো। এরা কোনো দেশের নাগরিক নেয় এরা, এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলে তো হতো, কিন্তু এদেরকে স্বীকারই করলো না, এরা উদ্বাস্তু, স্টেটলেস। এটা সারা দুনিয়া জানে, কিন্তু এদের কোনো এই সমাধানটা তারা করলো না। তারপরে যা হয়, তারা 67 পর্যন্ত, 67-এ যে যুদ্ধ হলো, তারা যে 55% যে জায়গাটা ছিল, তার সমপরিমাণ জায়গা দখল করে নিল। আপনার এদিকে জর্ডানকে হারাই দিল, এদিকে মিশরকে হারাই দিল, হ্যাঁ, লেবাননকে, এই পুরো এরিয়াটাই তারা, এই পশ্চিম তীর, তারপরে এদিকে আপনার এই যে আপনার গোলান হাইটস, সিনাই, এই 3টায় সমপরিমাণ জায়গা দখল করে নিল। তারপরে যে চুক্তিটা হলো, অসলো চুক্তি যেটা বলছে, এটা সম্বন্ধে প্রফেসর এডওয়ার্ড সাইড তার উক্তি হচ্ছে যে ইট ইজ এ টোটাল সারেন্ডার। আর এটা হচ্ছে ইট ইজ এ বার্সাই ফর দি প্যালেস্টিনিয়ানস। বার্সাই চুক্তি যেভাবে হয়েছিল, হ্যাঁ, যেভাবে অসম্মানজনকভাবে এরা চুক্তি করেছিল, সেইভাবে একটা চুক্তি চাপিয়ে দিল এদের উপরে, রিকগনিশন দিল, বা ওটাকে 3টা ব্লক করে দিল, যে ব্লক করে ABC এইরকমভাবে দাম দিল। 60% তাদের পুরা দখল, আর বাকিগুলোতে বললো যে তোমরা চলতে পারবা, তো কিন্তু আমাদের এই নিয়ন্ত্রণ থাকবে, এরকম থাকবে। অর্থাৎ এরপরে তাদের এই কন্ডিশনকে কেউ বলছেন যে এটা ওপেন প্রিজন, কেউ বলছেন যে এটা হচ্ছে একটা জঘন্য কারাগার, এটা মানুষ সেখানে থাকতে পারবে না। এখন তো দেখা যাচ্ছে সেখানে যে টোটাল এদেরকে পুরা নিঃশেষ করার জন্যে
ক্লিনজিং যেটা বলে, এথনিক ক্লিনজিং, এটা এটা চালিয়ে যাচ্ছে। এবং বলছেন তো গতকাল যে ঘটনাটা ঘটলো, কি দুঃখজনক ঘটনা, এইগুলি আমরা আমাদের চোখের সামনে হচ্ছে, কিন্তু আমরা এত বিরাট একটা জনসংখ্যা মুসলমান, হ্যাঁ, সারা পৃথিবী ছড়িয়ে আছে অতটা রাষ্ট্র, কিন্তু কোনো রাষ্ট্রের কোনো রাত আমরা শুনতে পাচ্ছি না। আপনারা আপনাদের সৌভাগ্য, ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে যে অন্তত বাংলাদেশে আপনারা এখান থেকে আপনারা এর সাথে সহানুভূতি দেখাচ্ছেন, অন্তত দোয়া করছেন এখানে এদের জন্য আমরা দোয়া করছি এখানে। আমরা হয়তো আল্লাহ এটাকে কবুল করুক, যে আমরা আল্লাহ তাদের বিজয় দান করুক, এবং তাদের যে ধৈর্য নিয়ে তারা যে রেজিস্ট করে যাচ্ছে, এত বড় এটা পরাশক্তি। আসলে যুদ্ধটা তো আমেরিকাই করছে, হ্যাঁ, এটা তো ইসরায়েলের সাথে যুদ্ধ নয়। আমেরিকারই শক্তি, তাদেরই টেকনোলজি, তাদের ওয়েপন্স, তাদের সব কিছু তাদের। সুতরাং এত বড় একটা শক্তির সাথে যুদ্ধ, 6 মাসের মতো যুদ্ধ হয়ে গেল, কিন্তু এই এতটুকু গাজা, তাই না, 20 মাইল, 20-25 মাইল, যার দৈর্ঘ্য আর প্রস্থ মানে 5 মাইল হবে এরকম, এই অংশটুকু জয় করতে পারেন নাই। তার কারণ কি? এদের আল্লাহ শক্তি দিক, যে এরা রেজিস্ট করুক, এবং আমরা তাদের সাথে আছি। আমরা দোয়া করছি তো, অন্তত আমরা যা পারি আমরা তা করছি। এবং এখানে কোরআন শরীফে আল্লাহ তো বলছেন যে এই যে এটা তোমাদের কি হলো যে এই যে মানুষ নির্যাতিতরা খাচ্ছে, তো সেখানে তোমরা যুদ্ধ করছো না কেন, জিহাদ করছো না কেন? কিন্তু আমাদের কোনো রাষ্ট্র যারা তাদের কাছে আমরা ক্ষমতা দিয়েছি, হ্যাঁ আমরা দিয়েছি, অথবা তারা জবরদখল করে রেখেছে, তাদের তো এইদিকে কোনো সহানুভূতি তারা দেখাচ্ছে না, কারণ তাদের প্রয়োজন নাই। তাদের প্রয়োজন ক্ষমতাকে টিকিয়ে রাখা। সুতরাং মুসলিম জাহানের কথায় কি হলো, ওদের কিছু আসে যায় না। অথচ একটা হাদিসে এরকম আছে যে এটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা বিল্ডিং ব্রিক্স। একটা বিল্ডিং যেমন আরেকটা বিল্ডিংকে করে মজবুত করে রাখে, একটা বিল্ডিং যদি ধ্বংস হয়, একটা ব্রিক যদি ধ্বংস হয়, ঠিকই একইভাবে অন্য ব্রিকগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? এটা বাদন নষ্ট হয়ে গেল। তো বলছে যে তোমাদের উম্মাটার, আমাদের রসুল এটা বলছেন যে তোমরা একটা এইরকম একটা ব্রিক, ইটের ঘরের মতো আমার উম্মাটা, তাই না? কিন্তু সেই অনুভূতিটা, সেই যে চেতনাটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা নবীর শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি, যে আমরা এই যে উম্মা হিসাবে চিন্তা করছি না। আমরা ছোটো ছোটোভাবে পুরো অটোমান সাম্রাজ্যটাকে ভেঙে টুকরো টুকরো করে এইভাবে বিভিন্ন সীমানা, আর্টিফিশিয়াল সীমানা দিয়ে এইগুলি যাতে নড়াচড়া করতে পারেন না, এরা হাতের মুঠোয় থাকে, এই ব্যবস্থা করে রেখেছে। এবং বিভিন্ন কোনো প্রিন্স, এই যে এটা ধরেন আপনাকে বললো এটাকে দিলাম এমিরাইটস, এটাকে বললো আরেকটা নাম দিল যে এটা কাতার, এটা এরকম, তাই না? এইগুলি হচ্ছে কিছু সংখ্যক ফ্যামিলি, এই ফ্যামিলির হাতে ক্ষমতা দিয়ে এবং সীমাহীন সম্পদ এদের হাতে দিয়ে এদেরকে পাগল করে রেখেছে, তাই না? এদের উম্মার সম্বন্ধে কোনো ধারণা নেই, ইতিহাস সম্বন্ধে ওদের কোনো চেতনা নেই, এবং এরা আছে এই যে পার্থিব কিছু সুখ সুবিধা নিয়ে এরা আছে। এদেরকে আল্লাহ হেদায়েত করুক, এদেরকে যদি সংগঠিত করা যায়। এই যে আপনারা এই যে যত ক্ষুদ্রই হোক একটা চেষ্টা করছেন, যে আপনার এই আল-কুদসের বা বাইতুল মুকদ্দাসের যে চেতনা, যেটা যে এখানে আমাদের ইতিহাস জড়িত, এখানে আমাদের গৌরব, আমাদের যে সম্মান, এটা জড়িত। এটা যদি অকুপাইড থাকা মানে কি, যদি আপনি এখন মসজিদে যেতে পারেন, মনে করেন ঢাকায় বাইতুল মুকাররমে যাবেন নামাজে, এখানে যে আপনার অনুমতি লাগে, তাহলে আপনার কেমন লাগবে? তো সেখানে এই যে ফিলিস্তিনিরা অথবা বাইরের মুসলমানরা এখন আর যেতে পারবে না, তাদের তত্ত্বাবধান ছাড়া, তাদের পারমিশন ছাড়া। অকুপাইড টেরিটরির মধ্যে এই মসজিদটা পড়ে গেছে। তো এটাকে উদ্ধার করাটা আমাদের দরকার। যেভাবে এই যে একটা মেথড দেওয়া হচ্ছে, এটা সুন্দর আছে, অসুবিধা নাই, কিন্তু যেভাবেই আমরা পারি, যে যার অবস্থান থেকে আমরা এটাকে হয়তো দোয়া করব। যদি দোয়া না করতে পারি, হ্যাঁ,
তাহলে যদি আমরা এটা বলা হচ্ছে তো যেখানে যে অন্যায় হবে আমাদের নির্দেশ হচ্ছে আমাদের রসুলের যে তোমরা হাত দিয়ে বাধা দাও, মানে শক্তি দিয়ে বাধা দাও। আর যদি তা না পারো তাহলে তোমরা মুখ দিয়ে মনে এই যে বক্তৃতা দাও, তাই না, মানুষকে বুঝাও। তাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। কিন্তু এই 3 নম্বরটা হচ্ছে একদম ইমানের শব্দ দুর্বলতম পরিচয়। সুতরাং আমরা এই তো বিভিন্ন সংগঠনের মাধ্যমে যদি আমরা সচেতন করতে পারি মানুষকে, এবং এই জাগরণটা সৃষ্টি হয় যে না আমরা ব্যথিত, আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি, যে সারা বিশ্ব থেকে এখন যেভাবে যারা নন মুসলিম, যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আমেরিকায় এমনি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বা বিভিন্ন নাম করা যারা ইউনিভার্সিটিগুলি, সব ছেলেরা বেরিয়ে আসছে, রাস্তায় নেমে আসছে। কালকে দেখলাম একটা ইউনিভার্সিটিতে তারা 113 জন ছাত্রের যে কী নাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, এটা বন্ধ করে দিয়েছে। তার প্রতিবাদে গোটা ইউনিভার্সিটির ছাত্ররা নেমে আসছে রাস্তায়, বলে আমাদের আর পড়াশোনার দরকার নেই, তুমি ওদেরকে যদি ডিগ্রিটা দাও তাহলে আমাদের কি হবে, আমরা কেন। এই যুবাই যদি সংগঠিত হয় সারা বিশ্বের, যদি এই যে যুবকরা যদি বিবেক, এরাই তো ভবিষ্যৎ পৃথিবীর, তাহলে আমার মনে হয় ওই যে বললেন আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যেটা যে অন্যভাবেও পারা যায়। তো এই জাগরণটা যদি আসে যে এটা অন্যায় এবং এটা করতে দেওয়া যাবে না, তাহলে এই যে সংগঠিত এবং সম্মিলিত যে এটা দীক্ষার এবং এটাকে না বলা, এর দ্বারা আমার মনে হয় অনেক এগিয়ে যাবে এটা এবং এটা ব্যবস্থা হবে যাতে তারা এটা থেকে সরিয়ে আসে। তারা বলছে যে না আমরা আগে এদেরকে নিশ্চিহ্ন করে দেব। তো নিশ্চিহ্ন তো করা যাবে না, 6 মাসে তুমি এত বড় একটা টুকরো জায়গা দখল করতে পারো নাই, আর সুতরাং এটা অসম্ভব, তোমরা নিশ্চিহ্ন করতে পারবা না এটা, এবং নিশ্চিহ্ন করার বিষয় নয়। একবার ইকবাল যে বলছেন যে তোমরা এই অন্যায়গুলি হবে না, কারণ আমরা এটা টিকে থাকবো। বলছে যে বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান নেই হাম সো বার কর চুকে হয় তু ইমতিহা হামারা। এটা একটা পরীক্ষা, গাজাবাসীদের জন্য এটা পরীক্ষা শুধু নয়, এটা বিশ্ব মুসলিমের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা কে কীভাবে আচরণ করি আল্লাহ উপর থেকে দেখছেন। তো আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিক যাতে আমরা এটা বুঝতে পারি যে আমরা আসলে বিচ্ছিন্ন যতক্ষণ থাকবো আমরা, ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। আর যদি একত্রিত হই, আমরা যদি আমাদের যে ধারণা, আমাদের যে ইমানের যেগুলি অংশ, যে এক উম্মার ধারণা আমরা যদি পোষণ করতে পারি, তাকে আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের আশা করি আমরা হয়তো আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করবেন।